নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর খুব দুর্বল লাগছিল, জানি না কেন। তাই সকাল থেকে একটু শুয়েছিলাম আর আমি একটু কপালে রোল নিয়ে নিলাম। এটা খুব উপকার হয় মাথা যন্ত্রণা না কিছুক্ষণ, মানে এটা নিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে মাথা যন্ত্রণা অনেকটাই কমে যায়। তো সকালে স্নান করে এসে তো ফুল তুলতে চলে এসেছি, ঠাকুরকে ফুল টুল দিয়ে কিছু খেয়ে দিয়ে ভাত রান্না করতে এসেছি। তো রান্না করতে করতে গরুর ঘাস কেটে নিয়েছি। আর আজকে কি রান্না হচ্ছে বলো তো? প্রথমে তোমাদেরকে দেখালাম পতরফ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর এখানে কি রান্না হয়েছে দেখো, এখানে হয়েছে চিচিঙ্গার ভাজা। দেখো দুই সাইড করে রাখা হয়েছে না, এটা হচ্ছে একটা হচ্ছে আমার মেয়ের আর আমার শাশুড়ি মায়ের, আর এক ধারে হচ্ছে আমার আর আমার শ্বশুরের। আর হচ্ছে বাটে ছিল তিতা তরকারি। কালকে রাত্রে একটা মাছের মাথা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে তিতা তরকারি হবে। আর রান্না করতে করতে একটু পেয়ারাও খেয়ে নিলাম। তো একটু চলতে বলতে কিছু খাবার খেতে বড্ড ভালো লাগে আমার। তো আজকে দুপুরে না পিঠা পুড়তে দেব, পড়া পিঠা যাকে বলে। তো মাকে বললাম তালের মাউটটা বার করতে। তো আমি তো পারি না, ততটা পারি না। মা আরও যতটা পারে আমি ততটা পারি না। তো মা বার করে দিয়েছে। তো তালের যে চুলগুলো থাকে, তো তার জন্য ছেঁকে নিলাম, একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নিলাম। আর আমি এখানে নারকেলগুলো কুচোচ্ছি। একটা মালা দুটো হয়তো, একটা হচ্ছে কুড়িয়ে দিয়েছি আর একটা হচ্ছে কুচিয়ে কুচিয়ে দিচ্ছি। তো কুচিয়ে কুচিয়ে দিলে ভালো লাগে, যখন মুখে পড়ে তখন একটা অন্যরকম স্বাদ আসে, তার জন্য আমি কুচিয়ে দেই। কিন্তু আমার বাড়ির লোকেরা কুচিয়ে দিলে অতটাও পছন্দ করে না। তো কার কি পছন্দ করে আমার জানা দরকার নেই, তো আমার পছন্দটাই বড়, তাই না? তো তারপরে সব রেডি করে চলে এসেছি, শুধু কলা পাতাটা কাটতে বাকি ছিল। তো আমি এখানে কলা পাতা কাটতে এসেছি। আমাদের ঘরের সামনে কয়েকটা কলা গাছ ছিল, ওইখানেই কলা পাতা কাটতে এসেছি। তো আমার তো হাতই পাচ্ছে না, আমি এত বেঁটে যে হাতই পাচ্ছে না, তো আমি নিংচে নিংচে করে পেরেছি। আর তারপরে না আর আমি দেখাতে পারিনি। তো সত্যি কথা বলতে ক্যামেরা ধরার মতো কেউই ছিল না। আমি একাই কাজ করি আর একাই তো ক্যামেরা করি। তো কাজ করতে করতে কি করে ক্যামেরা করব বলো? আর এটা একটা এমন কাজ যে কাজ করতে করতে ক্যামেরা করা যায় না। তাই পিঠা পুড়তে দিয়ে তো তারপরে তোমাদের সাথে দেখালাম। তো আমি কীরকম করে জানো, আমি হচ্ছে সব রকম মিক্স করে মাখিয়ে দিয়ে কড়াই ঢেলে দিই। আর আমি পারি না সে ঠিক মতো। তো পিঠা সন্ধ্যা দিয়ে আমি পিঠাটা যখন দেখলাম, তো কিছু ভিতরে না নরম থেকে গেছে। তো একা করেছি, আমি যেরকম পেরেছি আমি সেই রকমই করেছি। তো সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা মানে দেখতেই আসেনি যে আমি কীরকম করেছি, পিঠাটা কীরকম বানিয়েছি, একবারও দেখতেই আসেনি। কী করবো, আমি যেভাবে করেছি সেরকম করেছি। না তোমরা কি বলো? কিন্তু পিঠাটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে একটু পুড়ে গেছে উপরটা। আর সন্ধ্যাবেলা হাফটা চালের গুঁড়ি রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে তালের বড়া করেছি। আমার পোড়া পিঠার থেকে আমার তালের বড়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আজকের এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ব্লগে।